ডিএনএ তে কি এই আসামির সাথে ক্রস ম্যাচিং হয়েছে কিনা, কোনো আলামত পাওয়া গেছে কিনা আসামির সাথে? না, আমি যতটুকু আমার কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ডে দেখা যাচ্ছে যে বীর্যের উপস্থিতি শনাক্ত হয়নি। আচ্ছা, আসামি বারবার বলছিলেন যে তিনি খুন করেননি এবং দর্শনও তিনি করেন, ডলার নামে এক ব্যক্তি দর্শন করেছে এবং খুন করেছে, সেটি কি? আমি আসামির সাথে কথা বলেছি, আসামি আমাকেও বলেছে যে সে নির্দোষ, কিন্তু ডলার বা অন্য কারো নাম আমার সাথে সে বলেনি, আমি জানি না এই বিষয়ে। সে যদি নির্দেশ হয়ে থাকে তাহলে রামিসাকে কে হত্যা করেছে? সেটা তো আসলে আদালতে বিচার বিশ্লেষণের পরে প্রমাণ হবে কে করেছে। আপনি কি মনে করেন যে তদন্ত কর্মকর্তা যে তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করছে এটা সঠিক আছে? এটা এখনো বলার সুযোগ আসে নাই, ট্রায়ালে বোঝা যাবে সেটা আসলে। আচ্ছা, সোহেলের স্ত্রী তার আসলে কি দোষ এটা আপনারা কি জানেন কতটুকু? এই ঘটনার সাথে সোহেলের স্ত্রীর কতটুকু সংশ্লিষ্টতা আছে বলে আপনারা, বা আসলে তিনি নির্দোষ কিনা এটা যদি আমাদেরকে বলেন। আমি তো মনে করি সোহেলের স্ত্রী আসলে তার হাজবেন্ডকে বাঁচাতে যেয়ে হয়তো এই মামলা ভিক্টিমাইজ হয়ে গেছে। আসামির জন্য কোনো জামিন আবেদন করা হয়েছিল কিনা? আসামের জন্য আজকে কোনো জামিন আবেদন করিনি, আমরা করব। আসামি নির্দোষ হলে বাসা থেকে কেন গ্রিল কেটে পালালেন? আসলে এটা একটা যে প্রশ্ন করলেন আপনি, এটা এই মানে আমি কিভাবে বলবো সে কেন পালাইছে, সেটা তো আসলে সাক্ষ্য প্রমাণের বিষয়।